হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রতি মাসে আপনি যদি ১,০০০ টাকা করে জমান, অর্থাৎ মান্থলি ১,০০০ টাকা করে ডিপোজিট করেন এবং সেটাতে যদি আপনি ১৫% রিটার্ন পান, তাহলে সেই ক্ষেত্রে আপনার ৩০ বছরে আপনি যে টাকাটা জমা করবেন সেটা হচ্ছে ৩,৬০,০০০ টাকা। কিন্তু আপনি যে রিটার্ন পাবেন সেটা হচ্ছে ৭০ লক্ষ টাকা, টোটাল ৭০ লক্ষ টাকা। তো কিভাবে? তো চলুন শুরু করি আজকের আমাদের একটু অন্য রকমের ভিডিও। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড। আপনারা জানেন যে আপনারা টিভিতে অনেক সময় অ্যাড দেখেন যে মিউচুয়াল ফান্ড নিয়ে অনেক রকমের অ্যাডভার্টাইজ দিচ্ছে। এছাড়াও আপনারা আপনাদের নিজেদের ইউটিউবেও দেখতে পাবেন মিউচুয়াল ফান্ড নিয়ে। তো সেই মিউচুয়াল ফান্ড নিয়ে ডিটেলসে বাংলায় আমি আজকে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি মিউচুয়াল ফান্ড সম্পর্কিত এই ভিডিও। এটাতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এছাড়াও যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমরা আজকে এই ভিডিওতে কি জানবো প্রথমে সেটা দেখে নিই। আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড সেই জিনিসটা কি, তারপর মিউচুয়াল ফান্ড কত রকমের হয়, কত দিনের জন্য টাকা রাখতে হয়, এসআইপি জিনিসটা কি, এএমসি কি, এনএভি কি এবং এক্সপেন্স রেশিও কি। এই টোটাল এই জিনিসটা সম্পর্কে আজকে আমরা জানবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে শুরু করব। তো মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা যখনই শুরু করব তো দেখতে পাচ্ছেন এখানে আছে যে বাজারে যত রকমের ইনভেস্টমেন্ট অপশন আছে তার মধ্যে মিউচুয়াল ফান্ড অন্যতম। আমাদের দেশের মানুষ সাধারণত ৪-৫ ধরনের ইনভেস্টমেন্ট করে থাকে। তো আমরা যেসব জায়গায় থাকি আর কি, সেই সব জায়গায় আপনি দেখবেন যেসব বয়োজ্যেষ্ঠ লোক আছে তারা মানে মূলত তাদের টাকাটাকে কোথায় রেখে দেয়, হয়তো সেভিংস অ্যাকাউন্ট যেটা আছে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে টাকা রেখে দেবে, নাহলে ফিক্সড ডিপোজিট মানে এফডি করে দেবে। আর নাহলে কেউ কী করে জুয়েলারি বানিয়ে টাকা রাখে, মানে কি সোনাটা কিনে তাদের সেই টাকাটাকে গচ্ছিত রাখে সোনার মাধ্যমে। আবার অনেকে কি করে জমি বা বাড়ি কিনে টাকা রেখে দেয়। আবার কেউ এলআইসিতেও টাকা রেখে দেয় যে তার টাকাটা যেন বাড়ে, অর্থাৎ ইনক্রিজ হয়। আর কেউ আছে তারা যেন পোস্ট অফিসেও এমআইএস করে যে মান্থলি আমি একটা টাকা পাবো, সেইটাই। তো এই টোটাল ৬ ধরনের ইনভেস্টমেন্ট করে থাকে মূলত। এছাড়াও অনেকে অনেক রকমের ইনভেস্টমেন্ট করে থাকে। তো এই ইনভেস্টমেন্টগুলোর মধ্যে এই জমি বাড়ি কেনা টাকা, মানে এই জমি বাড়ি কেনাটা যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু সমস্ততে কিন্তু যে রিটার্নটা পাওয়া যায় সেটা কিন্তু খুবই সামান্য। আর জমি বাড়ি কিনতে কিন্তু আপনার একটা মোটা অ্যামাউন্টের টাকা লাগবে, অত সহজে আপনি জমি বা বাড়ি কিনে রাখতে পারবেন না। তার জন্য মিউচুয়াল ফান্ড হচ্ছে সবথেকে বেস্ট অপশন। তো এই মিউচুয়াল ফান্ড জিনিসটা কি প্রথমে দেখি। মিউচুয়াল ফান্ড হলো এমন একটি কোম্পানি যা অনেক বিনিয়োগকারীদের কাছে থেকে ছোট পরিমাণ টাকা একত্রিত করে এবং বিনিয়োগ মানে বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেমন স্টক, বন্ড এবং শর্ট টার্ম ডেট বিনিয়োগ করে। তো মনে রাখবেন যে মিউচুয়াল ফান্ড হলো একটি কোম্পানি, ঠিক আছে? তো সেই কোম্পানিতে কি করা হয়, বিভিন্ন আপনার আমার মতো যারা কম ক্যাপিটাল আছে, যাদের কাছে কম টাকা আছে, তাদের কাছ থেকে টাকাটা নেয় এবং সেই টাকাটা হিউজ পরিমাণ গিয়ে দাঁড়ায় এবং সেই টাকাটা কিন্তু কোটিতে, হাজার কোটিতে, আমি আপনাদেরকে সব দেখাবো এবং আস্তে আস্তে আপনারা জানতে পারবেন যে কয়েক হাজার কোটি টাকা তারা কন্ট্রোল করে। তো সেই টাকা এবং এখানে যারা কন্ট্রোল করে এরা কিন্তু বিশেষ বুদ্ধিসম্পন্ন, মানে ফিনান্সের দিক থেকে, যে কোথায় টাকা লাগাতে হবে বা কোথা থেকে আমি রিটার্ন পাবো। এবার এইখানে আপনি অনেকেই আছে যারা হয়তো স্টক মার্কেট দেখে ভয় খেয়ে যাবেন। তো মনে রাখবেন স্টক মার্কেট সম্পর্কে আমরা সেবি নিয়ে আসবো। সেবি জিনিসটা কি? সেই সেবি হচ্ছে আমাদের যে কন্ট্রোল করে, মানে প্রত্যেকটা জিনিসকে কন্ট্রোল করে। যেমন আপনার ফোনের বিল কতটা হবে না কতটা কি হবে সমস্ত জিনিসটাকে যে কন্ট্রোল করে সেটাকে বলা হয় ট্রাই রেগুলেট করে। ঠিক তেমনই তো ইন্স্যুরেন্স যে কন্ট্রোল করে সেটাকে বলা হয় IRDAI। ঠিক তেমনই এই মিউচুয়াল ফান্ড কিংবা স্টক সম্পর্কিত যে মানে বিভিন্ন ইনভেস্টমেন্ট আছে যেগুলোকে রেগুলেট করে সেটা হচ্ছে সেবি। তো এই সেবির কিন্তু এখানে কন্ট্রোল থাকে, তাই আপনাদের এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। এইটাই হচ্ছে বিষয়। আর মিউচুয়াল ফান্ডটা কি হয় প্রথমেই বলে দিই যে মিউচুয়াল ফান্ডে কি হয়, আপনার মতো এবং আমার মতো যারা অল্প টাকা দেয় এদের কাছ থেকে টাকাটা নেওয়া হয় এবং এইখানে কি হয়, এইখানে একটা মোটা অ্যামাউন্ট জমে এবং সেই অ্যামাউন্টটা কি করে একটা ভালো জায়গাতে গিয়ে ইনভেস্টমেন্ট করা হয়। এবার আমরা সবাই জানি না যে কোন স্টকটা ওপরে উঠবে বা কোন স্টকটা নিচে যাবে, কিন্তু এখানে যারা কন্ট্রোল করে এরা কিন্তু সবসময় এগুলো নিয়েই থাকে এবং এরা কিন্তু সেবি রেজিস্টার্ড। তাই এদের মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট আছে। আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, আপনি লোভে পড়ে হয়তো যে শেয়ারটা উপরে উঠছে সেখানে টাকা লাগিয়ে দেবেন, ৩ মাস পরে গিয়ে দেখবেন সেই শেয়ারটা ডাউনে গেছে। কিন্তু এরা এইভাবে ইনভেস্টমেন্ট করে না। এরা বিভিন্ন এদের ক্যালকুলেশনের উপর নির্ভর করে এবং বিভিন্ন খবর আছে কোন সেক্টর ভালো যাবে কোন সেক্টর ভালো যাবে না,
এগুলো নানান দিকটা বিবেচনা করে এরা ইনভেস্টমেন্ট করে। তো এই যারা কোম্পানিটা চালায় এদেরকে বলা হয় এএমসি। এই এএমসি অনেক আছে, আমি আস্তে আস্তে বলছি। এএমসির ফুল ফর্ম হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা সাধারণ মানুষের কাছে থেকে নেওয়া টাকা ম্যানেজ করে। এই এএমসির ভেতরে বিভিন্ন ধরনের স্কিম আছে, যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ ইত্যাদি। তো এই এএমসি যেগুলো আছে এদেরকে এএমসি বলে। তো এএমসি বলতে এখানে কী কী দেখুন, আমি এখানে দিয়ে দিয়েছি। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড, আদিত্য বিড়লা ক্যাপিটাল বলা হয়, এলএনটি মিউচুয়াল ফান্ড, টাটা মিউচুয়াল ফান্ড আছে, এসবিআই মিউচুয়াল ফান্ড আছে, বিভিন্ন ইউটিআই আপনারা নাম শুনেছেন। এগুলো হচ্ছে সেই এএমসির, এগুলো সেই এক একটা ছবি আর কি, মানে কোম্পানি। এদের ভিতরে এবার অনেকগুলো স্কিম থাকে, সেই স্কিমে আপনাকে গিয়ে টাকা ইনভেস্ট করতে হবে। এবার আমরা আসবো যে মিউচুয়াল ফান্ডটা কত রকমের হয়। আশা করি আপনারা মিউচুয়াল ফান্ড জিনিসটা কি সেটা বুঝে নিয়েছেন, যে মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটি জিনিস যেখানে কিন্তু এক ধরনের এই এএমসির লোক বসে আছে এক একটা স্কিম নিয়ে, এবং সেই স্কিমে গিয়ে আপনি টাকা লাগালেন, এবং এরা আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, সবার কাছ থেকে একটা মোটা অ্যামাউন্ট টাকা জোগাড় করে সেই টাকাটাকে নিয়ে গিয়ে এরা ভালো একটা জায়গাতে, যারা জানে যে কোথা থেকে টাকাটা রিটার্ন আসবে, সেখানে গিয়ে কিন্তু এটা ইনভেস্ট করে, এবং তারপর আপনি সেখান থেকে রিটার্ন পাবেন। এর দরুন এরা একটা চার্জ নেয়, যেটা খুবই নগণ্য। আমি সেটাও আপনাদেরকে পরবর্তী ক্ষেত্রে বলে দেবো যে কতটা চার্জ নেয় বা কতটা চার্জ নেয় না। আচ্ছা, এবার আসি কত রকমের মিউচুয়াল ফান্ড হয়। তো কত রকমের মিউচুয়াল ফান্ড হয় এটা নিয়ে ভিডিও করলে একটা ভিডিও তৈরি করা হবে, আমি পরবর্তী ক্ষেত্রে এরকম একটা ভিডিও করব। তো আমি মোটামুটি মিউচুয়াল ফান্ড নিয়ে বলে দিচ্ছি যে মিউচুয়াল ফান্ড মূলত 3 রকমের হয়। একটাকে বলা হয় ইকুইটি মিউচুয়াল ফান্ড, একটাকে বলা হয় ডেট মিউচুয়াল ফান্ড, আর একটাকে বলা হয় হাইব্রিড মিউচুয়াল ফান্ড। ইকুইটি মানে কি? ইকুইটি মানে বিশেষ করে যে মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট শেয়ারে টাকা ইনভেস্ট করে। শেয়ার মার্কেট আপনারা নাম শুনেছেন, রিলায়েন্সের শেয়ার আছে, আদানি শেয়ার আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার আছে, সমস্ত যেসব ব্যাঙ্কিং এলআইসির শেয়ার আছে সেই সব ইনভেস্ট করবে কারা, যেটাতে, সেটাকে বলা হয় ইকুইটি। আর একটা আছে ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ড কি? ডেট মিউচুয়াল ফান্ড মূলত বলা হচ্ছে যে যারা বন্ডে ইনভেস্ট করে। এবং হাইব্রিড মিউচুয়াল ফান্ড কি? হাইব্রিড মানে এই দুটোকে মিশ্রণ করে ইনভেস্টমেন্ট করা হয়, মানে এখানে হয়তো 50% দিল, এখানে 50% দিল, দিয়ে এটাকে হাইব্রিড মিউচুয়াল ফান্ড বলা হয়। আচ্ছা, ইকুইটি মিউচুয়াল ফান্ড কি? ইকুইটি মিউচুয়াল ফান্ড আমি আপনাদেরকে বললাম যে মানে স্টক আছে, সেই স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করা হয় ডাইরেক্ট শেয়ার মার্কেটে, সেটাকে বলা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড। এবার ইকুইটি মিউচুয়াল ফান্ডের মধ্যে আবার ভাগ হয়, লার্জ ক্যাপ আছে, মিড ক্যাপ আছে, স্মল ক্যাপ আছে, ইন্ডেক্স আছে, এবং ইএলএসএস ফান্ড আছে। এবার লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ কি? তো মনে রাখবেন যে লার্জ কোম্পানির সব সাইজ হয়, যে কে কত বড় কোম্পানি। যেমন আপনার রিলায়েন্স আছে, রিলায়েন্স হচ্ছে একটা বড় কোম্পানি, লার্জ ক্যাপ এটাকে বলা হয়। তাছাড়া এবার টিসিএস আছে, এগুলো সব বড় বড় কোম্পানি। এইগুলোতে রিস্কটা খুব কম হয়, মানে কি, এতে আপনি যদি টাকা ইনভেস্ট করেন তাহলে এটার রিটার্নটা আপনি তুলনামূলক অনেক কম পাবেন, মানে খুব বেশি রিটার্ন দেবে না, কিন্তু এটাতে স্টেবল আছে। এই স্টেবল মানে কি, এর টাকা কখনো ডাউন যাবে না, মানে আপনি রিস্ক নিয়ে আপনার নেই। আবার মিড ক্যাপ মানে কি? মিড ক্যাপ মানে হচ্ছে বিশেষ করে স্মল ক্যাপ থেকে আমি আগে বোঝাই। স্মল ক্যাপ কি? স্মল ক্যাপ হচ্ছে যার মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে টোটাল কোম্পানিটার দাম হবে লেস দ্যান 5,000 কোটি টাকা, মানে 5,000 কোটি টাকার মধ্যে এই যে কোম্পানিগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে স্মল ক্যাপ। ঠিক আছে, এবার 5,000 থেকে 1,000 কোটি টাকার মধ্যে যে কোম্পানিগুলো, আমি কিন্তু কোটিতে বলছি, সেগুলো হচ্ছে মিড ক্যাপ। এবং 1,000 কোটির ওপরে যে কোম্পানিগুলো গিয়ে দাঁড়াবে, মানে যাদের টাকা, সেই কোম্পানিকে বলা হয় লার্জ ক্যাপ। তো রিলায়েন্স একটা বিরাট বড় কোম্পানি আমাদের দেশে জানেন, এবং রিলায়েন্সকে লার্জ ক্যাপ বলা হয়। এছাড়াও আছে ইন্ডেক্স ফান্ড। এবার লার্জ ক্যাপ মানে কি? লার্জ ক্যাপ মানে হচ্ছে বড় বড় কোম্পানিতেই টাকা লাগাবে। মিড ক্যাপ মানে কি? শুধুমাত্র মিড ক্যাপ যে কোম্পানিগুলো আছে সেটাতেই। এবং স্মল ক্যাপ মানে কি? স্মল ক্যাপ মানে যে ছোটো ছোটো যে কোম্পানিগুলো আছে 5,000 কোটি টাকার মধ্যে, সেই সব কোম্পানিতেই কিন্তু টাকা লাগাবে, সেই সব মিউচুয়াল ফান্ড। এইরকম করে নাম হয় এগুলোর, আস্তে আস্তে সব আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, এবার আছে ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্সে অনেক সময় টাকা ইনভেস্ট করা হয়, যেমন আপনার নিফটি ইন্ডেক্স আছে, ব্যাংক নিফটি আছে। তো এই নিফটিতে এই নিফটি 50 বলা হয়, মানে কি? নিফটি 50 যে আমাদের ইন্ডেক্স আছে, তো এই নিফটি 50তে 50টা বেস্ট কোম্পানিতে ইনভেস্ট করা আছে, মানে বেস্ট 50টা কোম্পানি আছে বিভিন্ন সেক্টরের। ব্যাংকিং সেক্টর আছে, ফিনান্সিয়াল সেক্টর আছে, অটোমোবাইল সেক্টর আছে। ঠিক আছে, তো এই 50টা কোম্পানিকে নিয়ে এটাকে তৈরি করা হয়, এবং এটাকে বলা হয় ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সে যে মানে ধরুন এই 50টাতে যে কোম্পানি আছে, সেই কোম্পানিতে এখানে ইনভেস্ট করে দেওয়া হয়, সেটাকে বলা হয় ইন্ডেক্স ফান্ড। আর একটা আছে ইএলএস ফান্ড, যেটাকে বলা হয় ইএলএলএস। সেইটাতে কি? এই ইএলএসএস ফান্ডটাতে আপনাকে 3 বছরের জন্য টাকা কিন্তু রাখতে হবে, মানে আপনি উইথড্রল করতে পারবেন না। এবং এই ইএলএসএস ফান্ডটা নিয়েও আমরা ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, ডেট মিউচুয়াল ফান্ড আমি যেটা বললাম, এমন মিউচুয়াল ফান্ড যেগুলি সরকারি বা বেসরকারি বন্ডে বিনিয়োগ করে।
তো ডেট মিউচুয়াল ফান্ড কী করবে, সরকারি বা বেসরকারি বন্ডে বিনিয়োগ করে থাকে, ঠিক আছে। এইসব ফান্ডের রিস্ক অনেকটাই কম ইকুইটি ফান্ডের তুলনায়, তাই এইসব ফান্ড রিটার্নও তুলনা কম। এবার বন্ড মানে কি, বন্ড মানে হচ্ছে অনেক সময় অনেক গভর্নমেন্ট না ধার নেয়, মানে টাকা মার্কেট থেকে তোলে, তো তখন কি করে এরা গিয়ে সেই বন্ডগুলো কিনে নেয় এবং তার বদল গভর্নমেন্টকে টাকা ধার দেয়। এবার গভর্নমেন্টকে টাকা ধার দিলে গভর্নমেন্ট আবার আপনাকে কিছু রিটার্ন দেবে, মানে ইন্টারেস্ট দেবে, সেই ইন্টারেস্টটা আপনি পাবেন। এছাড়া বড় বড় কোম্পানি অনেক সময় গিয়ে টাকা তোলে মার্কেট থেকে, তো এই ওরাও বন্ড জারি করে ওদের বিজনেসটাকে বাড়াবার জন্য, অর্থাৎ ইনক্রিজ করার জন্য। তো তখন এই কোম্পানি যারা আছে, আপনি গিয়ে তো আর 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন না, এরা কোটি কোটি টাকা ইনভেস্ট মানে নেয়, তো এরা তখন যায় এবং সেইখান থেকে টাকাগুলো ইনভেস্ট করে। এটাই বলা হয় ডেট মিউচুয়াল ফান্ড। আর হাইব্রিড মিউচুয়াল ফান্ডটা কি, আমি আমার বললাম যে এমন মিউচুয়াল ফান্ড যেগুলি ইকুইটিতে এবং সরকারি বেসরকারি বন্ডে বিনিয়োগ করে থাকে, মানে দুটোতে। এই কিছু টাকায় হয়তো ইকুইটিতে 50% ইনভেস্ট করা থাকলো এবং বন্ডে 50% ইনভেস্ট করা থাকলো, ঠিক আছে। এইসব ফান্ডের রিস্ক অনেকটাই কম, তাই এইসব ফান্ডের রিটার্নও তুলনামূলক কম হয়। তবে হাইব্রিড যে ফান্ড আছে সেটা ডেটের থেকে একটু বেশি পাওয়া যায়, এটা মনে রাখবেন। কতদিনের জন্য টাকা রাখতে হয়, এটা অনেকের মনে প্রশ্ন আসবে। তো বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের নির্দিষ্ট সময় থাকে না, আপনি যখন খুশি টাকা তুলতে পারেন। তবে ELSS ফান্ডে এরকম হয় না, যেটা বললাম সেখানে একটা নির্দিষ্ট সময় আছে, এতদিন পর্যন্ত আপনাকে টাকা রাখতে হবে। আর বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে কি হয়, একটা নির্দিষ্ট সময় থাকে যে আপনি 1 মাসের মধ্যে যদি টাকা তুলে নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যত টাকা ইনভেস্ট করছেন তার উপর হয়তো 0.5% কি 0.8% টাকা চার্জ করা হবে উইথ GST, ঠিক আছে। অর্থাৎ 1 লাখ টাকা যদি আপনি রেখেছেন, তাহলে আপনি 1 মাসের মধ্যে যদি তুলে নেন, সেক্ষেত্রে আপনার কাছ থেকে 800 টাকা নেবে। এবার হয়তো দেখা গেল যে আপনি ইন্টারেস্টই পেয়েছেন 2000 টাকা, তাহলে কি করবে, 800 টাকা থেকে 2000 থেকে 800 টাকা কেটে নেবে, এরকম করে হয়। তাছাড়া মানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি 10 বছরের জন্য রাখতে হবে, আপনি যতদিন খুশি রাখতে পারেন, যখন খুশি তুলতে পারেন, এটা মিউচুয়াল ফান্ডে আছে। আচ্ছা, SIP কি, এটা নিয়ে আমরা ডিটেলসে একটু আলোচনা করব। SIP মানে হচ্ছে, SIPর পূর্ণ কথা যেটা, সেটাকে বলা হয় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করাকে SIP বলা হয়। SIPতে প্রতি মাসে 100 টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। মানে কি, অনেকে হয়তো অল্প টাকা ইনকাম করেন, এবার তারা কি করে, প্রতি মাসে তো 5000 10,000 করে ইনভেস্ট করতে পারে না, তো তারা SIP করে নিতে পারেন আপনি। SIP মানে হচ্ছে আপনার ব্যাংক থেকে অটোমেটিক একটা নির্দিষ্ট দিনে, হয়তো আপনি দিন ঠিক করে দিলেন যে প্রতি মাসের 15 তারিখ আমার অ্যাকাউন্ট থেকে 1000 টাকা করে যেন কেটে নেয়, তো এটা পারমিশন দিয়ে দিলেন এবং সেই 1000 টাকা অটোমেটিক ভাগ করবেন, এটা 10,000 হয়ে গেল, তো এটা অটোমেটিক কিন্তু কেটে নেবে। তো সেটা গিয়ে কি হবে, আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হয়ে যাবে। তো আস্তে আস্তে এরকম করে আপনি 12 মাস যদি জমা করেন, তাহলে 12,000। সেটা আমরা দেখাবো যে SIPটাই আমরা প্রথমে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম, যে আপনি যদি প্রতি মাসে 1000 টাকা করে জমা করেন, তাহলে আপনি প্রায় 30 বছর পরে গিয়ে 70 লাখ টাকা মতন পাবেন, তো সেটাই আমরা দেখাবো। আচ্ছা, এরপর বলি NAV কি। NAV এক ধরনের, এটা একটা টার্ম, মিউচুয়াল ফান্ডে অনেকে জানে না। কোনো মিউচুয়াল ফান্ডের একটি নির্দিষ্ট সময় স্কিমের পারফরমেন্সকে নেট অ্যাসেট ভ্যালু বলা হয়। তো মনে রাখবেন, আপনি যে ফান্ড কিনছেন, অর্থাৎ আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, সেখানে কি দেওয়া হবে আপনাকে, সেখানে আপনাকে NAV দেওয়া হবে। তো NAVটা প্রতিদিন বাড়ে কমে, মানে শেয়ার মার্কেটের উপর নির্ভর করে বলছি। ধরুন প্রতিদিন একটা কোম্পানির NAV কিনলেন আপনি, যেটার NAV আপনি যখন কিনছেন তখন 10 টাকা চলছে, 10 টাকা পার ইউনিট। এবার আপনি কিনলেন 1000 টাকার, তাহলে আপনি কটা পাবেন, 100টা ইউনিট পাবেন। আপনি 1000 টাকার কিনলেন এবং তাহলে আপনাকে সেখানে 100 ইউনিট দেওয়া হলো। এবার আপনি টাকাটা রেখে দিলেন, আর কিছু করছেন না। এইবার NAVটা কিন্তু প্রতিদিন বাড়ে কমে, মানে শেয়ার মার্কেটের উপর নির্ভর করে, তো বাড়বে কমবে বাড়বে কমবে। এবার 2 বছর পরে গিয়ে আপনি দেখছেন সেই NAVটা আপনার হয়ে গেছে 20 টাকা, মানে 20 ইউনিট। এবার আপনার কাছে অ্যাকচুয়ালি আছে কত, 100 ইউনিট আছে, এটা 100 ইউনিট হবে। তো অ্যাকচুয়ালি আছে কত আপনার কাছে, 100 ইউনিট। তাহলে তখন কিন্তু আপনার ভ্যালুটা ডবল হয়ে যাবে, তখন আপনি মানে ডবল টাকা পাবেন, মানে 20,000 টাকা পাবেন। তো এইটাই হচ্ছে NAV। NAV মানে হচ্ছে আপনাকে যে মানে দেওয়া হচ্ছে যে অ্যাসেটটা, ওখানে তো এমন কোনো নয় যে আপনাকে শেয়ার বাড়িতে গিয়ে কোনো কাগজপত্র দেওয়া হবে। NAV মানে হচ্ছে ওই কোম্পানির যে মূল্য, বাজার মূল্য, সেইটাই আর কি, ঠিক আছে। আচ্ছা, এক্সপেন্স রেশিও কি, এটাও একটা প্রশ্ন আসে। তো এটি একটি মিউচুয়াল ফান্ড তহবিলের অপারেটিং খরচগুলি কভার করতে ব্যবহৃত হয়। তো মনে রাখবেন যে আপনার মিউচুয়াল ফান্ডটা যে চলছে, তো সেই চালালে অত কোটি টাকার একটা বিজনেস চলছে, তখন তো ওদের কিছু একটা খরচা আছে, তো সেই খরচা বাবদ যে টাকাগুলো নেওয়া হয় সেটাকে এক্সপেন্স রেশিও বলা হয়। তো এই এক্সপেন্স রেশিও খুবই কম হয়, আপনি যদি দেখেন, আমরা দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে।
তো এই এক্সপেন্স রেশিওর মধ্যে সমস্ত কিছু থাকে, প্রশাসনিক খরচ, ব্যবস্থাপনা ফি, বিপণন ফি, এছাড়া যারা ওখানে জব করে তাদেরকে ওখান থেকে স্যালারি দিতে হয়। এছাড়া আপনার ফান্ডটাকে যিনি দেখছেন তার একটা বিশাল বড় টিম থাকে যারা রিসার্চ করে যে কোথায় টাকা ইনভেস্ট করা যেতে পারে। তো এইগুলো সমস্ত একটা খরচা আপনার এই এক্সপেন্স রেশিও থেকে তারা কিন্তু তুলবে, কিন্তু এই এক্সপেন্স রেশিও খুবই কম হয়। আচ্ছা, তো আমরা এসআইপি ক্যালকুলেটারে চলে এসেছি এবং এসআইপি ক্যালকুলেটার থেকে আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি প্রতি মাসে 1000 টাকা করে জমা করেন এবং আমরা ধরে নিচ্ছি যে আপনারা 15% করে রিটার্ন পাচ্ছেন, এক্সপেক্টেড রিটার্ন পার অ্যানাম। তো আপনি যদি 10 বছর জমা করেন তাহলে কত টাকা জমা করছেন দেখুন। 10 বছরে আপনি যে টাকাটা জমা করবেন সেটা হচ্ছে মাত্র 1,20,000 টাকা এবং আপনি ওখান থেকে রিটার্ন পাবেন 1,58,657 টাকা এবং মানে টোটাল ভ্যালু পাবেন আপনি 2,78,657 টাকা। এইবার এই 10 বছরটাকে আপনি এটাকে টেনে আপনি করে দেন 30 বছর। ধরুন 30 বছরের জন্য অনেকে এলআইসি করে, তো অনেক কিছু করে, তো আপনি 30 বছর এটাকে চালালেন 1000 টাকা করে। তো এবার 1000 টাকা করে যদি আপনি 30 বছর চালান এবং এটাকে আমি ধরলাম যে 15%ই আপনি রিটার্ন পাচ্ছেন। 15% শেয়ার মার্কেট থেকে পাওয়া যায় আপনি যদি একটু মানে ভালো ফান্ড চুজ করতে পারেন তাহলে। তো দেখুন এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনি যে টাকাটা দিচ্ছেন 30 বছরে সেটা হচ্ছে মাত্র 3,60,000 টাকা এবং আপনি এখান থেকে এক্সপেক্ট রিটার্ন কত পাচ্ছেন 66 লক্ষ টাকা। আর টোটাল যেটা আপনার গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 70 লক্ষ টাকা প্রায়। এইবার এই যে 15% আছে এইটাকে ধরুন আমি বললাম যে এটা যদি 17% হয়ে যায় তাহলে কি হবে দেখুন আপনার এক্সপেক্টেড রিটার্ন। তাহলে দেখুন আপনি গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 1 কোটি টাকা ওপরে দাঁড়াচ্ছে 30 বছরে। তো এটাই হচ্ছে সেই কম্পাউন্ড ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু। এই মিডিলে কিন্তু টাকা তুলে নিলে আপনি এই রিটার্ন পাবেন না, আপনাকে চুপচাপ রেখে দিতে হবে। প্রতি মাসে আপনি ভুলে যাবেন এবং টাকা কাটতে হবে। আপনি দেখতে পাবেন সমস্ত কিছু যে আপনার কত টাকা বাড়ছে না বাড়ছে, সমস্ত ডিটেলস এগুলো দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা এর পরে আপনাদেরকে লাইভ দেখাবো যে আপনারা কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন আপনাদের মোবাইলের মাধ্যমে। কোনো রকম হ্যাজেল ফ্রি, কোনো পেপার কিছু লাগবে না, অনলাইন সমস্ত কিছু এখন ডিজিটাল এবং টাকা উইথড্র করলে 5 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো এটুকুই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।